বন্ধুরা নাম্বার ওয়ান ট্রেন্ড করছে, নাম্বার ওয়ান। ভাবা যায় দিস ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। বাপ রে বাপ, আনবিটেবল জিনিসপত্র ঘটিয়ে দিয়েছে, আনবিটেবল। জাস্ট দুদিন, আজকে এই টিল নাও টাইম, এখন ঘড়িতে বলা যেতে পারে দুদিন মতন কমপ্লিট সম্পন্ন করেছে এই গানটা। 28 তারিখের রেমাল ঝড়ের উপদ্রবে এই গানটা সেরকম কিছু করতেই পারেনি। যখন থেকে বিভিন্ন জায়গায় কারেন্ট আসা শুরু হয়েছে তখন থেকে আমি ফিল করছি যে আমার চ্যানেলে প্রচুর বাংলাদেশি সাবস্ক্রাইবার্সরা তারা অ্যাক্টিভ হচ্ছে, তারা বলছে দাদা আমরা রেমাল ঝড়ে আটকে গিয়েছিলাম, আমাদের কারেন্ট ছিল না, আমরা দেখতে পাইনি। তো ভাবো যে একবার আমার চ্যানেলে যদি এই ক্রেজটা দেখা যায় একটা বাংলাদেশি সাকিবিয়ানদের, তাহলে তুমি ভাবো যে মেগাস্টার শাকিব খানের জন্য তাদের ক্রেজ কোথায় যাবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো বিষয়টাকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে অবশ্যই এই ক্রেডিট ভিডিওর যায় পৌশালী দিকে, কারণ পৌশালী দিয়ে আগে খুঁজে বার করতে পেরেছে। আর আমার ওর ভিডিওটা দেখতেও দেরি হলো, বুঝতেই পারছো, শরীরটা একটু খারাপ আছে, জ্বর হয়েছে, বাট স্টিল মানে এখন অনেকটা বেটার আছে, ওষুধ খাচ্ছি। যাই হোক, ঠিক হয়ে যাবে, জ্বর তো সাধারণই জিনিস। তবে যেটা বলার সেটা হচ্ছে যে ভাই সাব কি ক্রেজ ভাই, একটা এরকম মহামারীর মতন একটা ঝড় এলো বাংলাদেশে, আর তারা সব কিছু ফেলে দিয়ে মানে যখনই কারেন্ট এসছে আগে শুনছে মেগাস্টারের পাওয়ার। আমি শুধু এটাই বলছি যে বাংলা ছবির প্রতি তোমাদের এই যে ভালোবাসাটা না, তোমাদের এই যে উন্মাদনাটা, তোমাদের যে মানে আমি বাংলাদেশের কথাই বলছি, তোমরা যে এতটা রেসপেক্ট করো একটা বাংলা ছবিকে, বাংলা ছবির নায়ককে, সত্যি কথা আমার দেখে এত ভালো লাগে না। আমাদের এখানে কেউ করে না গো, আমাদের এখানে এরকম মানে বাংলা ছবি নিয়ে এরকম উন্মাদনা খুব কম দেখা যায়। লাইক চেঙ্গিজের সময় একটুখানি দেখা গিয়েছিলো, আর খাদান নিয়ে এখনও রয়েছে, বাট সেরকমভাবে না এরকম ক্রেজ দেখা যায় না বাংলা ছবি নিয়ে। বাংলা ছবি এখানে কেউ পাত্তাই দেয় না। এখানকার কলকাতার হিপোক্রেটগুলো সব ইংরাজি ছবি, হিন্দি ছবি নিয়ে লাফালাফি করে, আর তারপরে সেই হিপোক্রেট মার্কেটটাতে পর্যন্ত শাকিব খান এসে নাম্বার 5 অন ট্রেন্ডিং টিল নাও টাইম, এখনও SBF এর চ্যানেলে নাম্বার 5 অন ট্রেন্ডিং বন্ধুরা, এবং ভিউজও ভয়ঙ্কর লেভেলে পাচ্ছে, ভয়ঙ্কর পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিসটা আমি কথা বলতেই চাই যে 3.7 মিলিয়ন ভিউজও পেয়ে গিয়েছে, 148K লাইক পেয়ে গিয়েছে বন্ধুরা। 148K ভিউজ পেতে মানে দম লাগে, আর সেই 148K লাইক জাস্ট বাপরে চরকিতে। এবং চরকিতে এখন নাম্বার 1 ট্রেন্ড করছে। দেখো, আমরা ইন্ডিয়া থেকে তো বসে বাংলাদেশের ট্রেন্ডিং লিস্টটা দেখতে পারবো না, কিন্তু সত্যি পৌশালীদি যেভাবে দেখেছে, বার করেছে, এবং তাকে যে সাকিবিয়ানরা জানিয়েছে, সত্যি এটা একটা অদ্ভুত ভালোবাসা শাকিব খানের প্রতি। আমি এটা বলবো যে এটা শাকিব খানের প্রতি তাদের একটা অদ্ভুত স্নেহ, অদ্ভুত মমতা, অদ্ভুত ভালোবাসা। আর আমি অবাক হয়ে যাচ্ছি যে কী ক্রেজ হচ্ছে ভাই। এবং তুমি মানে SBF এখনও নাম্বার 5 অন ট্রেন্ডিং, আর বোধহয় মানে সেই 2.5 মিলিয়নের ওপরে ভিউজ হয়ে গিয়েছে। এবং মানে মহেন্দ্র সোনি না, উনি পোস্ট করেছিলেন যে মানে SBF এর কর্ণধার, তিনি পোস্ট করেছেন যে ওদের চ্যানেলের গ্রোথ কী লেভেলে বেড়ে গিয়েছে, জাস্ট একটা লাগে উড়াধুরা এসে। ভাবো, মানে আমি যখন পোস্ট করি তখন লোকের কাছে অনেকের দেখি চক্ষুশূল হয়ে যায় যে মেগাস্টার শাকিব খান এলে আমার চ্যানেলে কী দামামা বাজে, এবং ওনার এলে মানে কি, ওনাকে নিয়ে ভিডিও তৈরি করলে যে কি ক্রেজ হয় সেটা আমি দেখাই যখন, তখন অনেকের চক্ষুশূল হই আমি ঠিকই। কিন্তু যখন আজকে মহেন্দ্র সোনি দেখাচ্ছে তখন কি বলবে বাকিরা। মানে মেগাস্টার শাকিব খান, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। আমি বারবার বলছি, মানে এটা গ্লোবাল ব্র্যান্ড। যারাই ওনাকে নিয়ে কাজ করেছে তারা এত লাভবান হয়েছে যে তারা ওনার ফ্যান হয়ে গেছে। এটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, প্রডিউসার ফ্যান হয়ে যাচ্ছে ভাই। আরে আর কি দেখা বাকি আছে? তাও আবার আমাদের ইন্ডিয়ান প্রডিউসার, তারা ফ্যান হয়ে যাচ্ছে মেগাস্টারের, কারণ এত প্রফিট ওনাদেরকে জেনারেট করে দিয়েছে যে ভাই মানে সব ছবি বোধহয় এবার মেগাস্টারের সাথেই করবে SBF। যাই হোক, আর একটা জিনিস জোকসাবার্ড, আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে চরকিও যেন, আমি প্লিজ, আমার এটা রিকোয়েস্ট, সত্যি পোষায় দিয়েও করেছে, আমিও বলবো যে ইট ইজ আ রিকোয়েস্ট ম্যান, মানে চরকি যেন প্লিজ জানায় যে কত কি ভিউয়ারশিপ জেনারেট করেছে ওদের, বা কীরকম গ্রাফটা উঠেছে ওদের চ্যানেলে। আরও খেলা হবে, আরও জমবে ভাই, এটা আমি কথা দিতে পারি। আমি বলবো না যে তোমরা শোনো, তোমরা আরও বেশি করে করো। আমি জানি তোমরা যা লয়াল, তোমরা যা মানে অনেস্ট, এবং তোমরা এতবার করে এই গানটা শুনবে যে আমি শিওর যে 1 সপ্তাহের ভিতরে এটা 10 মিলিয়ন ভিউজ জেনারেট করে দেবে। আমি ওভারঅল রাউন্ডে বলছি, মানে SBF এবং চরকি মিলিয়ে। আর কমসে কম 1 মাসের ভিতরে এটা 10 মিলিয়ন জাস্ট একটা চ্যানেল থেকে থাকবে। আমি এটা জানি, কারণ ওটাই সাকিবিয়ানদের পাওয়ার, আর আমি জানি যে ওরা ভীষণ লয়াল। তো এটাই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।